হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ কোরবানি ঈদ। কোরবানি ঈদের দিনে কেমন ব্যস্ততা থাকে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই আমরা সকালবেলা উঠেই মোটামুটি ব্রেকফাস্ট রেডি করে এবং বাড়ির সমস্ত কাজ করে আমরা স্নান করে নিলাম। ছেলেরা চলে যাওয়ার পরে নিজেরাও আমরা নামাজ পড়ে নিলাম এবং তারপরে তাদের জন্য ওয়েট করতে থাকলাম। ওয়েট তো করতেই হবে, তার কারণ তারা আসার পর যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস, ঈদি। এই ঈদি কিন্তু বিয়ের আগে প্রায়ই পেতাম, কিন্তু ঈদের পরে আমি কিন্তু একবারও পাইনি। তাই জন্য ভেবে রেখেছি আজ তো বরের কাছ থেকে সুদে আসলে আমি ঈদি কালেক্ট করব। তো তেনারা চলে এসেছেন, এবার ওনারা আসুক, তারপরে দেখুন আমি কিভাবে ঈদি কালেক্ট করি। এদিকে ইহান তো তার চাচুর কাছ থেকে একটা রোবট গিফট পেয়ে ভীষণই আনন্দিত। তারপর আমি শুরু করলাম ওনার কাছ থেকে চাইতে যে তুমি আমাকে আজ কিন্তু তোমাকে ঈদি দিতেই হবে। তো শুরু করলো 20 টাকা থেকে, তারপর 50 টাকা দিল। আমি কিন্তু নিলামই না। অবশেষে আমি পেয়ে গেছি আমার ঈদি, একদম সুদে আসলে সমেত আমি ঈদি পেয়েছি। তা আমি তো খুশি, ভীষণ খুশি। তো আমি আমার ছেলেকেও ঈদি দিচ্ছিলাম, কিন্তু তার এইটুকু টাকার পছন্দ হয়নি, সেও আমার মতো ঈদি নেবে। তো যাই হোক, এইভাবে ঈদি কালেক্ট করার পর নিজেরা আর একটু আনন্দ করলাম, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এটাই তো আমাদের কাছে ঈদ, তাই না? আর এরপরে প্রত্যেকেরই কোরবানি থাকে নিজেদের, এবং যাদের থাকে না তাদের বাড়িতেও ঠিক কোরবানির মাংস পৌঁছে যায়। এইভাবে কিছুক্ষণ আমরা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আমরা আমাদের কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এবং যেহেতু সারাদিন অনেক ব্যস্ততা থাকে, তো সেই জন্য আমি খুব একটা বেশি রিচ খাবার করিনি আজকে মোটামুটি হালকা সাদা ভাতের ওপরেই ছিল এবং কিছু ভাজাভুজি করেছিল, এবং অবশ্যই সাথে তো মাটন ছিলই। তোমাদের এই যা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও, এবং আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের এই গরমে শরীর কেমন আছে ঈদ কাটার পরে সেটাও জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in